কিছু নিজের জন্য করা হয় তা হলো কাম, আর যা কিছু কৃষ্ণের জন্য, কৃষ্ণ প্রেমের জন্য যা কিছু করা হয় তা হলো কাম। তাই কৃষ্ণ প্রেম যেন জাম্বু না ধ্যান, এই প্রেম নীলকে না, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জীব। বিন্দাজ্যোতি বলছে রায় তুই ধৈর্য ধর, তুই ধৈর্য ধর, আমি যাব তোর মাধবকে আনতে। দেখ দেখ রায় দেখ, যমুনা ওপার থেকে কেমন নন্দলালা আমায় ডাকছে। তাই আমি আর কি ঘরে রইতে পারি, ওই কালা চাঁদ ডাকিছে আমি আর কি ঘরে রইতে পারি, ওই কালা চাঁদ ডাকিছে মোরে। আমি আর কি ঘরে রইতে পারি, ওই কালা চাঁদ ডাকিছে মোরে। আমি আর কি ঘরে রইতে পারি, ওই কালা চাঁদ ডাকিছে মোরে। আমায় নন্দলালা ডাকিছে, নন্দলালা ডাকিছে, নন্দলালা ডাকিছে, আমায় নন্দলালা ডাকিছে। এসো বৃন্দা এসো বলে নন্দলালা ডাকিছে। এসো বৃন্দা এসো বলে নন্দলালা ডাকিছে। আমি আর কি ঘরে রইতে পারি, ওই কালা চাঁদ ডাকিছে মোরে। রাধে গো রাধে গো রাধে গো রাধে গো রাধে গো। তাই বিন্দাবতী রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে গোবিন্দকে খুঁজতে। তা বিন্দাবতী কেমন করে যাচ্ছে গো, কেমন করে যাচ্ছে না, জিতি কুঞ্জর বড় গতিমন, যেতে কুঞ্জর বড় গতিমন থর, জর বড় গতিমন, যেতে কুঞ্জর বড় গতিমন থর। লট বড় বনার, চলত গরব নারী, বড় বনারি, ওগো চলত গরব নারী। যাই যাব তট বংশী বড়, যাই যাব তত বংশী ভাট, তট বংশী বড়, যাই যাব তত বংশী ভাট, বন হেরি, যাই যাব তত বংশী ভাট, বনহি বন হেরি। দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড। রাধা কুণ্ড কুণ্ড তীরে, ওগো রাধা কুণ্ড তীরে, কুণ্ড তীরে, ওগো রাধা কুণ্ড তীরে। দ্বাদশ বন হেরত সবন, দ্বাদশ বন হেরত সঘন, দ্বাদশ বন হেরত সবন, দ্বাদশ বন হেরত সঘন, শৈল তো কিনারে। তাই দ্বাদশ বন হেরত সঘন, শৈল তো কিনারে। তাই দেখে এখানের ভাবে তেমনি আছে, দেখে এখানের ভাবে তেমনি আছে, এখানের ভাবে তেমনি আছে, দেখে এখানের ভাবে তেমনি আছে। ভাবের ভাবে ঘটে নাই গো, এখানের ভাবে তেমনি আছে। কোন ভাবের ভাবে ঘটে নাই গো, এখানের ভাবে তেমনি আছে। তাই বৃন্দাবতী গোঠে গিয়ে পৌঁছেছে, তো গোঠে ধেনুর বার রয়েছে, এ দেখছি রাম আছে আর এ দেখছি রাম নেই, এ দেখছি গোবিন্দ আছে আর এই দেখছি গোবিন্দ নেই। তো গোটে খুঁজে না পেয়ে যেই না বিন্দাবতী যমুনার কূলে গিয়ে উপস্থিত হয়েছে, দেখেছে যে গোবিন্দ আমার ফুলির উপরে রাধা রাধা নাম লিখে গোড়াগড়ি দিয়ে কাঁদছে। তাই যমুনার কূলে বিপরী মূলে, যমুনার কূলে লিবহি মূলে, যমুনার যমুনার কূলে
के दूसर बहुत ही प्यारी प्यारी बोलिए तो ও দুঃখে রাধার নাম ছাড়ে না बोलिए तो दुख राधार नाम ছাড়ে নাই জয় রাম শ্রী রাধে বলে এত দুঃখে রাধার নাম ছাড়ে না জয় রাধে শ্রী রাধে বলে এত দুঃখে রাধার নাম ছাড়ে না মায়েরা এখন কেউ উঠবেন না মায়েরা এখনো আরেকটু আছে সবাই বসুন মায়েরা কেউ যাবেন না তাই এদিকে বৃন্দাবতী গোবিন্দকে দেখেও না দেখার ভান করে যাচ্ছে আর এই ব্যাপারটা যখন গোবিন্দ আমার বুঝতে পেরেছে অমনি গোবিন্দ বলছে ও বৃন্দা বৃন্দা ও বৃন্দা আমি এখানে রে আমি এখানে বৃন্দাবতী বলছে গোবিন্দ তুমি জানো না পথে নারী বিপর্জিতা পথে কোনো অচেনা মেয়ের সাথে কথা বলতে নেই গোবিন্দ আমার বলছে ওরে বৃন্দা আমি তা বলিনি আমি বলছি যে তুই কোথায় যাচ্ছিস বৃন্দাবতী বলছে আমাদের রাধারানী মান করেছে সে তুমিও জানো তা মান দেবতার পূজা করবে বলে আমায় ফুল নিতে পাঠিয়েছে গোবিন্দ আমার বলে তাহলে বৃন্দা তুই কি ফুল তুলবি শুনি বৃন্দাবতী বলছে কি ফুল তুলবো জানো স্যার না আমরা কৃষ্ণ কোলে ফুল নিতে এসেছি গো স্যার কৃষ্ণ কলি ফুল নিতে এসেছি ও শ্যাম কৃষ্ণ কলি ফুল নিতে এসেছি গো স্যার কৃষ্ণ কলি ফুল নিতে এসেছি ও শ্যাম মান দেবতার করবে পূজা রাই করেছে মা আমাদের মান দেবতার করবে পূজা রায় করেছে মা কৃষ্ণ কলি ফুল নিতে এসেছি গো স্যার কৃষ্ণ কলি ফুল নিতে এসেছি ও সব এসেছি ও সব এসেছি ও তাই গোবিন্দ আমার বলে আমি তো কৃষ্ণ কলি ফুল চল আমাকেই নিয়ে চল বৃন্দাবতী বলছে গোবিন্দ আমি মানলাম তুমি কৃষ্ণ কলি ফুল তবে আরেকটা কি হয়েছে জানো গোবিন্দ গোবিন্দ বলে কি হয়েছে রে বৃন্দাবতী বলে ওই ঝরা ফুলে হবে না শ্যাম ঝরা ফুলে হবে না ঝরা ফুলে হবে না শ্যাম ঝরা ফুলে হবে না তুমি আমার ধরে তো ধরা ফুলে হবে না তুমি অমৃত ঝরেছ গে ঝরা ফুলে হবে না বৃন্দাবতী বলে ওইসব কথা ছাড়ো গোবিন্দ তবে আরেকটা কথা শুনেছো গোবিন্দ গোবিন্দ বলে কি কথা রে বৃন্দাবতী বলে আমাদের রাধারানী আর কোনোদিন কালো বরণ হেরবে না বলেছে গোবিন্দ বলে তাই নাকি বৃন্দাবতী বলে হ্যাঁ গোবিন্দ বলে তাহলে এই বৃন্দাবনের কাক কালো কোকিল কালো কি করবে আমাদের রাধারানী বলেছে জানো স্যার কি বলেছে ওই বৃন্দাবনের কাক কোকিলকে সারা জীবনের মতো তাড়িয়ে দেবে বাহ আর এই বৃন্দাবনের যমুনার জল যে কালো রাধারানী পণ করেছে ওই শ্রী যমুনায় আর কখনোই যাবে না ও আর এই বৃন্দাবনের আকাশ যে কালো ওই আকাশকে রাধারানী আমাদের কি বলেছে জানো স্যাম বলেছে বৃন্দাবনের আকাশকে চাঁদোয়া দিয়ে ঢেকে দেবে বাবা আর তমাল বৃক্ষকে তোমাল বৃক্ষকে বলেছে আবার সোনা দিয়ে মুড়িয়ে দেবে বাবা তোদের রাধারানী রাজার মেয়ে অনেক সোনা দানা আছে হ্যাঁ, আছে তো নইলে কেউ তমাল বৃক্ষকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারে আর আকাশকে কেউ চাঁদোয়া দিয়ে ঢাকায় দিয়ে দিতে পারে আর তোদের রাধারানীর কেশ যে কালো কি করবে
আমাদের রাধারানী কি বলেছে জানো স্যার? কি বলেছে? বলেছে মাথার কেসগুলোকে মুড়িয়ে দেবে। বাবা, তাহলে তোদের রাধারানী তো নেড়া হয়ে যাবে রে, নেড়া। তা হবে। দেখতে ভালো লাগবে না। আর তোদের রাধারানী চোখের তারা যে দুটো কালো কি করবে? আমাদের রাধারানী বলেছে ওই নয়নের তারা দুটোকে উড়ে দেবে। ও, তাহলে তোদের রাধারানী তো কানা হয়ে যাবে রে, কানা। আমাদের রাধারানী আবার কি বলেছে জানো স্যার? কি বলেছে? বলেছে আমার কানাই ভালো। কি বললি বৃন্দা? আর একবার বল বৃন্দা, বল। বলেছে রাধারানী বলেছে আমার কানাই ভালো। কি বললি বৃন্দা? আর একবার বল বৃন্দা, বল। রাধারানী বলেছে আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। ওরে বৃন্দা, ওদের যদি কানাই ভালো, আমায় সঙ্গে নিয়ে চলো। তোদের যদি কানাই ভালো আমায় সঙ্গে নিয়ে চলো। তোদের যদি কানাই ভালো, আমায় সঙ্গে নিয়ে চলো। তোদের যদি কানাই ভালো আমায় সঙ্গে নিয়ে চলো। মাঝে আমি কানাই, বন মাঝে আমি কানাই, বন মাঝে আমি কানাই, বন মাঝে আমি কানাই নিয়ে নিয়ে চলো কোথায় আছে রাত, বন মাঝে আমি কানাই। আমায় নিয়ে চলো যেথায় আছে রাই, বন মাঝে আমি কানাই। তাই বৃন্দাদত্তি বলছে, গোবিন্দ, এই দিন দুপুরে কি করে তোমার রাধারানীর সাথে মেলাবো বলো? ওর গৃহে ওর শাশুড়ি মাতা আছে, ওর ননদিনী আছে, ওরা তো কেউ তোমার দু চোখে সহ্য করতে পারে না। তবে একটা উপায় আছে। গোবিন্দ বলে, কি উপায় রে? বৃন্দাদত্তি বলছে, কি উপায় জানো? না, তোমার যোগী বেশ ধারণ করতে হবে। গোবিন্দ আমার বলে, তাহলে যোগী বেশ এখন কোথায় পাই? বৃন্দাদত্তি বলছে, ওই যে যোগী শ্রেষ্ঠ ভোলানাথ রয়েছে না, তুমি তারই আরাধনা করো, সেই এসে তোমার যোগী বেশ দিয়ে যাবে। তো গোবিন্দ আমার বলে, ওরে বৃন্দা, কিভাবে কার পূজা করতে হয় আমি তো জানি না রে। এই জগতে সকলেই তো আমায় পূজা করে। তাই বৃন্দাদত্তি বলছে, তাহলে শোনো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। যমুনার জল আর বিল্লপত্রকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে ডাকলেই হবে। তাই গোবিন্দ আমার বলছে, তাহলে এখন বিল্লপত্র কোথায় পাই বলতো এই বন মাঝে? বৃন্দাদত্তি বলছে, গোবিন্দ, তুমি অপেক্ষা করো, আমি গিয়ে নিয়ে আসছি। এদিকে বৃন্দাদত্তি গেল বিল্লপত্র আনতে। আর এদিকে বৃন্দার আসতে বিলম্ব দেখে গোবিন্দ আমার কি করলো না, যমুনার জল আর শেওলা দল দিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে পূজা করলো। আজকে শেওলা দল গিয়ে করলো ভোলানাথের চরণে। তখন হর পার্বতী একই আসনে বসেছে। হঠাৎ মা পার্বতী আমার বলছে, ওগো স্বামী, এই ত্রিজগতে এমন কোন নারী তোমার পূজা করছে যে কোনো পূজার আচার বিধি জানে না, যে বিল্লপত্র জায়গায় শেওলা দল দিয়েছে? ভোলানাথ বলছে, আজ যে আমার পূজা করেছে না, এই ত্রিজগতে সকলেই তাকে পূজা করে। মা পার্বতী আমার বলে, তাহলে আমিও শুনি, সে কে? ভোলানাথ বলে, সে কে জানো না? সে হলো আমার অনাদি আদি গোবিন্দ। হরি বল, হরি বল। মা পার্বতী আমার বলে, সে অন্যরাজ তোমার পূজা করতে গেল কেন? ভোলানাথ বলছে, কেন জানো না? শ্রী রাধা করেছে মান যাবে ভাঙাইতে। ওগো শ্রী রাধা করেছে মান যাবে ভাঙাইতে। শ্রী রাধা করেছে করেছে মান যাবে ভাঙাইতে। শ্রী রাধা করেছে মান যাবে ভাঙাইতে। তাই তো ডেকেছে আমায়
যোগী সাজাইতে। ওগো তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে, তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে। ওগো তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে। তা মায়ের একবার উলুধ্বনি হয়ে যাক তো। শ্রী গুরু বন্দনী তাই গৌর হরি হরি বল। উলুধ্বনিটা বেশ হলো না মনে হচ্ছে। মায়েরা সব চলে গেছে তো, আর যতগুলো আছে মনে হয় তাদের জিভের ঘা হয়েছে, তাই ভালো করে দিতে পারছেন। না না না, আমার মায়েদের জিভে ঘা হয়নি। তাহলে আরেকবার হয়ে যাক। তাহলে মা আরেকবার হবে তো। শ্রী গুরু বন্দনী তাই গৌর হরি হরি বল। হরি হরি বল। হয়েছে? এইবার হয়েছে। তাই পার্বতী মা আমার বলে, ওগো স্বামী, তাহলে আজ আমি তোমার সঙ্গে যাব। আমি কতদিন হরহরি মিলন দেখিনি, আজ আমি হরহরির মিলন দেখবো। তাই ভোলানাথ আমার মা পার্বতীকে নিয়ে ওই কৈলাস ধাম পরিত্যাগ করে যমুনার কূলে এসে দাঁড়াল। অমনি পার্বতী মা আমার বলছে, ছি ছি গোবিন্দ, একজন নারী মান করেছে, তার মান ভাঙাতে তুমি তার পায়ে ধরলে। হে গোবিন্দ আমার বলে, মাগো, ছোট্ট ঘরের ছোট্ট কথা বড় করে রটে, আর বড় ঘরের বড় কথা ছোট্ট করে রটে। আমি না হয় মা নারীর পায়ে ধরেছি, আর তুমি কি করেছো মা? মা পার্বতী আমার বলে, আমি কি করেছি? গোবিন্দ বলে, মনে করো মা সেই যুগের কথা। তাই বলে, ধন্য মা তোর বুকের পাটা, 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 স্বামীর বুকে এরা ফুলের পাটা, ধন্য মা তোর বুকের পাটা, স্বামীর বুকে রাখিলি পাটা, ধন্য মা তোর বুকের পাটা, স্বামীর বুকে রাখলি পাটা, ধন্য মা তোর বুকের পাটা। স্বামীর বুকে রাখিলি পাটা, ধন্য মা তোর বুকের পাটা। তাই মা পার্বতী আমার লজ্জিত হলো, আর কিচ্ছু বলতে পারলো না। আর এদিকে হরহরির একসঙ্গে মিলিত হলো। এরপর মা পার্বতী আমার বুঝতে পারলো না যে কে হর আর কে হরি। পার্বতী মা আমার কি করলো না, কিছু বিল্লপত্র এবং কিছু তুলসী পত্র দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ গোবিন্দায় বলে পূজা। আর বিল্লপত্র গিয়ে পড়লো গোবিন্দের চরণে, আর তুলসী পত্র গিয়ে পড়লো ভোলানাথের চরণে। যেই না বিল্লপত্র গোবিন্দের চরণে গিয়ে পড়েছে, অমনি বিল্লপত্র কাঁদতে শুরু করেছে, আর এদিকে তুলসী পত্রও কাঁদছে। কেমন করে গো? না তুলসী কাঁদে রে, বৌড়া চরণ ভালো লাগে না। তুলসী কাঁদে রে, বুড়া চরণ ভালো লাগে না বলে, তুলসী কাঁদে রে, বৌড়া চরণ ভালো লাগে না। কাঁদে রে, বিশাল হরি বল। কাঁদে রে, কাঁদে, কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে, কাঁদে, কাঁদে রে, কাঁদে তোমায় কান কোথায় গেল রে? কাঁদে
তুলসী কাঁদে রে বুড়া চরণ ভালো লাগে না বলে। তাই এরপর মা পার্বতী বুঝতে পারলো যে কে হর আর কে হরি। তাই এরপর ভোলানাথ গোবিন্দকে যোগী বেশ দেওয়ার পর মা পার্বতীকে নিয়ে আবার ওই কৈলাস ধামে ফিরে গেল। আর কিছুক্ষণ পর বৃন্দাবতী এসেছে। এরপর গোবিন্দ আমার বলছে, রে বৃন্দা, আর বিল্লপত্রের দরকার নেই, আমি যমুনার জল আর শ্যাওলা দল দিয়ে ভোলানাথের পূজা করেছি। আর এই দেখ ভোলানাথ তো আমার যোগী বেশ দিয়ে গেছে, এইবার তুই শুধু আমায় যোগী বেশে সাজিয়ে দে তাহলে। বৃন্দাবতী নবীন যোগীর বেশে গোবিন্দকে সাজাচ্ছে। তাই নবীন হাই 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 নবীন তীর বেশে সাজাইবি তীরে যোগীর বেশে সাজাই বৃন্দা হায় 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 নবীন যোগীর যাই বৃন্দাবতী তীরে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি হায় হায় নবীন হায় 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 নবীন যোগীর সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি। বাবা সোয়া ঝড়িয়া বাবা সোয়া ঝড়িয়া বেকতর নদিল নবীন হায় 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 নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী হায় 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 নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি। দেহের চন্দন মুছে দেহের চন্দন মুছে কি মাখাবে গো কি মাখাবে না দেহের চন্দন মুছে অসমাকাইল রে নবীন হায় 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 নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী হায় হায় নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী বনমালা ফেলে দিয়ে বনমালা ফেলে দিয়ে কিসের মালা দিবে গো কিসের মালা দিবে না বনমালা ফেলে দিয়ে হাড়ের মালা দিল রে নবীন হায় 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 নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী হায় 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 নবীন হীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী মায়েরা আর একটু আছে গো, কেউ যাবেন না, সবাই বসুন, আর একটুকু আছে। নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী রে যোগীর বেশে সাজাই বৃন্দাবতী নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে গির বেশে সাজাই বৃন্দা দুতি নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী রে সাজাই বৃন্দাবতী চূড়াবাসি ফেলে দিয়ে চূড়াবাসি ফেলে দিয়ে নডু দিল রে নবীন হায় 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 নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী হায় হায় নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী অলকাতি লোকামুছে অলকাতি লোকামুছে কি লাগালো গো কি লাগালো নকল লোকামুছে সিঁদুর লাগালো নবীন হায় 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 নবীন যোগীর বেশে সাজাই বৃন্দা দুতি রে নবীন যোগীর বেশে সাজাই বৃন্দাবতী হায় 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 নবীন
তো বৃন্দা আমায় চিনতে পারছিস কিনা। বৃন্দাবতী বলছে, গোবিন্দ তুমি বেশ হাসির কথা বললে তো হে, আমি তোমায় সাজিয়ে দিলাম, এবার তুমি বলছো যে আমায় চিনতে পারছিস কিনা। গোবিন্দ বলছে, আমি তা বলিনি রে, আমি বলছি যে আমায় দেখে কেউ চিনতে পারবে কিনা। বৃন্দাবতী বলছে, দেখে তো ঠিকই লাগছে, কিন্তু একটা জিনিস তোমার আগের মতনই রয়েছে। গোবিন্দ বলছে, কি জিনিস রে? বৃন্দাবতী বলছে, কি জানো না, তোমার বাক্কা স্বভাবে তেমনি আছে, বাঁকা স্বভাবে তেমনি আছে, বাক্কা স্বভাবে তেমনি আছে, তোমার বাঁকা স্বভাবে তেমনি আছে। নয়ন বাঁকা ভুরু বাঁকা, বাক্কা স্বভাবে তেমনি আছে, নয়ন বাঁকা ভুরু বাঁকা, বাঁকা স্বভাবে তেমনি আছে। অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা, বাক্কা স্বভাবে তেমনি আছে। অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা, বাঁকা স্বভাবে তেমনি আছে। বৃন্দাবতী বলছে, গোবিন্দ তুমি আগে তোমার মায়ের কাছে যাও, তোমার মা যদি তোমায় চিনতে পারে তাহলে জগতে সকলেই তোমায় চিনে ফেলবে, আর তোমার মা যদি তোমায় চিনতে না পারে কেউ তোমায় চিনতে পারবে না। ও আজ নবীন যোগী বেশে তার মায়ের কাছে যাচ্ছে, কেমন করে গো না, প্রভু আজ নবীন যোগীর বেশে যায় গো চলে, প্রভু আজ নবীন যোগীর বেশে যাই গো চলে, প্রভু আজ নবীন যোগীর বেশে, বেশে যায় গো চলে, প্রভু আজ নবীন যোগীর বেশে যাই গো চলে। ভিক্ষা দাও গো বলে, ভিক্ষা দাও গো বলে, ভিক্ষা দাও গো, বলে প্রভু আজ নবীন যোগীর বেশে যাই গো চলে। ভিক্ষা দাও গো বলে, প্রভু আজ নবীন যোগীর বেশে যাই গো চলে। ভিক্ষা দাও গো বলে, দেখো এক যোগী বর ডাক দিয়ে যাই, ভিক্ষা দাও গো তোমরা আমায়। এক যোগী বড় রাগ দিয়ে যাই, ভিক্ষা দাও গো তোমরা, দেখো এক যোগী বর ডাক দিয়ে যাই, ভিক্ষা দাও গো তোমরা আমায়। এক যোগী বড় রাগ দিয়ে যাই, ভিক্ষা দাও গো তোমরা, এক যোগী বর ডাক দিয়ে যাই, ভিক্ষা দাও গো তোমরা আমায়। আশীর্বাদ করি কুশল থাকো সকলে, আমি আশীর্বাদ করি কুশল থাকো সকলে। ভিক্ষা দাও গো বলে, প্রভু আজ নবীন যোগীর বেশে, যাই গো চলে, ভিক্ষা দাও গো বলে, প্রভু আজ নবীন যোগীর বেশে যাই গো চলে। ভিক্ষা দাও গো বলে, প্রভু আজ নবীন যোগীর বেশে যাই গো চলে। ভিক্ষা দাও গো বলে। তো প্রভু তার মায়ের দ্বারে গিয়ে ভিক্ষং দি মাত বলে দাঁড়িয়ে আছে, আর যশোদা মা আমার ঘরের মধ্য থেকে দেখতে পেয়েছে যে এক যোগী এসেছে। যশোদা মা আমার মনে মনে ভাবছে, এমন অপরূপ যোগী তো আমি আগে কখনো দেখিনি, পুরো আমার গোপালের মতো দেখতে। তা আমি ওর কাছে যাই, ওকে জিজ্ঞাসা করি ওর বাড়ি কোথায়, ও কোথা থেকে এসেছে। তাই যশোদা মা আমার যোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ও বাপে যোগী বর কোথায় তব ঘর, কে বারে তোর মাতা পিতা। যোগী ওরে বাপি যোগী বল, কোথায় তব ঘর, কেবারে তোর মাতা পিতা। যোগী ওরে বাপে যোগী বর কোথায় তব ঘর, কে বারে তোর মাতা পিতা। যোগী ওরে বাপি যোগী বল, কোথায় তব ঘর, কেবারে তোর মাতা পিতা। কিবা তোর নাম যোগী কোথায় তব ধাম, কিবা তোর নামে যোগী, কোথায় তব ধাম। তুই কি কাজে কাজে আইলি এত, কি কাজে আইলি হ্যাঁ, বলি, কিবা তোর নামে যোগী, কোথায় তব ধাম। কি কাজে আইলি হেথা,
যোগী বেশে গোবিন্দ আমার বলছে, মা গো, আমার মাতা পিতা সবাই আছে মা, তবে কোথায় আছে মা জানো মা জানো? সে বড় দুঃখের কথা মা, সে কথা বলতে গেলে এখনো দুঃখে বুক ফেটে যায় মা। আমার মাতা পিতা সবাই আছে, তো কোথায় আছে জানো মা জানো? আমার মাতা পিতায় আছে ওই নদী পারে, আছে কংস কারাগার। আমার মাতা পিতা আছে নদী পারে, আছে কংস কারাগারে। মাতা পিতায় আছে নদী পারে, আছে কংস কারাগার। আমার মাতা পিতা আছে নদী পারে, আছে কংস কারাগারে। অসুরের ভয়ে জনম আমায় রেখে গেছে পরের ঘরে। মাগো অসুরের ভয়ে জনক আমায় রেখে গেছে পরের ঘরে। অসুরের ভয়ে জনম আমায় রেখে গেছে পরের ঘরে। মাগো অসুরের ভয়ে জনক আমায় রেখে গেছে পরের ঘরে। আমি পরের মাকে মা বলি গো, পরের মাকে মা বলি গো, পরের মাকে মা বলি গো। পরের মাকে মা বলি গো। এমনই আমার কপাল মন্দ, পরের মাকে মা বলি গো। মনি আমার গোপাল বন্ধ পরের মাকে মা বলি গো। এমনই আমার কপাল মন্দ, পরের মাকে মা বলি গো। এমনই আমার গোপাল বন্ধ, আমার পিতা মাতা কারাগারে বন্ধ, এমনই আমার গোপাল বলি গো। মাতা কারাগারে বন্ধ, এমনই আমার গোপাল বন্ধ, পিতা মাতা কারাগারে বন্ধ, এমনই আমার গোপাল বন্ধ। পিতা মাতা কারাগারে বন্ধ। আমি পরের মাকে মা বলি গো। তাই যশোদা মা আমার বলছে, জানো যোগী জানো আমার গোপাল আমায় কি বলে? যোগী বেশি গোবিন্দ আমার বলছে, কি বলে গো মা তোমার গোপাল? যশোদা মা বলছে, আমার গোপাল আমায় বলে যে মা গো, এই জগতে সকলেই তো আমায় দীনবন্ধু বলে ডাকে, কিন্তু আমার তো একটিও বন্ধু নেই। তবে আজ যখন তোমার পেয়েছি যোগী, তবে আজ তোমায় আমি আমার গোপালের সাথে মিথ্যা পাঠিয়ে দেব। তাই তুমি গিয়ে আমার গৃহে বসো, আমি গোপালকে ডেকে আনছি। তাই যশোদা মা আমার গোপালকে ঘরের মধ্যে রেখে গোপালকে ডাকতে গিয়েছে। তো সারা পাড়ায় গোপাল গোপাল করে ডাকছে, কিন্তু কোথায় পাবে গো মা? গোপাল তো ঘরের মধ্যেই আছে। তো কোথাও খুঁজে না পেয়ে যশোদা মা আমার বাড়ি ফিরে এসে বলছে, যোগী তুমি আরেক দিন এসো, সেই দিন তোমায় আমার গোপালের সাথে মিথ্যা পাঠিয়ে দিই। ও যে কোথায় যায় আমি জানি না, তবে তুমি যাবার আগে আমার গৃহে কিছু সেবা করে যাও, আর তোমার বাবা মায়ের নাম তোমার নাম বলে যাও। এরপর যশোদা মা আমার গোবিন্দ যোগীকে খেতে দিয়ে সেবা দিয়ে বলছে, এইবার তোমার নাম আর তোমার বাবা মায়ের নাম বলো। এরপর চতুরের শিবনে গোবিন্দ মা মনে মনে ভাবছে, এই বুঝি মা আমায় ধরে ফেলবে। তাই চতুরের শিবনে গোবিন্দ আমার কি বলছে? বলছে, মাগো আমার নাম হলো গোপাল যোগী, আমার পিতার নাম হলো নন্দ যোগী, আর আমার মাতার নাম হলো যশোদা যোগী। নামগুলো বলছে, নামের শেষে একটা করে যোগী যোগ করে দিয়েছে, যাতে মা আমার না বুঝতে পারে গো।
এরপর যশোদা মা আমার বলছে, যোগী তুমি কিছু প্রসাদ রেখো, আমিও খাবো আর আমার গোপালকেও দেব। এরপর যোগী বেশি গোবিন্দ মনে মনে ভাবছে, তবে মা কি আমার এটো খাবে? তাই চতুরের শিরোমণি গোবিন্দ আমার বলছে, মাগো আমরা তো যোগী ছিলাম না মা, একদিন হয়েছে কি আমাদের গৃহে এক যোগী এসেছিল, আমরা তাকে সেবা দিয়ে তা প্রসাদ খেয়েছিলাম, তারপর থেকে আমরা যোগী হয়ে গেছি। তা মা তুমিও খেও না, আর তোমার গোপালকেও দিও না মা, না হলে তোমার গোপালও আমার মতো যোগী হয়ে যাবে। তাই গোবিন্দের সেবার পর সে প্রসাদ যশোদা মা আমার যমুনায় বিসর্জন করে দিলেন। ভাগ্যবতী যমুনা দুই হাত তুলে সে প্রসাদ গ্রহণ করল। একদিন গোবিন্দ আমার যমুনাকে কথা দিয়েছিল যে তুমি আমার প্রসাদ পাবে। এরপর গোবিন্দ আমার যশোদা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দিয়ে পড়েছে জটিলা কুটিলা ভবনের দিকে। আর জটিলা কুটিলা ভবনে সে ভিক্ষং দিয়ে মাত বলে দাঁড়িয়ে আছে। যেই না জটিলা দেখতে পেয়েছে বলছে, ও কুটিলা দেখ বাইরে এক যোগী এসেছে, তুই তাকে কিছু ভিক্ষা দি দে। কুটিলা যেই না ভিক্ষাপত্র নিয়ে ভিক্ষা দিতে যাবে, অমনি গোবিন্দ আমার বলছে আমি ভিক্ষা নিতে পারবো না। অমনি কুটিলা বলছে, ও মা দেখো যোগী ভিক্ষা নেবে না বলছে, তুমি এসো। জটিলা এসেছে, যোগী বেশে গোবিন্দ আমার বলছে, মাগো আমি প্রতিহীনা রমণীর হাতে ভিক্ষা নিই নি মা, আপনাদের গৃহে যদি কোনো সদবা রমণী থাকে আমি তারই হাতে ভিক্ষা নিই। তো হয়তো মায়েরা আপনারা ভাববেন যারা প্রতিহীনা রমণী তাদের কি কৃষ্ণ সেবার অধিকার নেই? নিশ্চয় আছে মা, তাদেরও কৃষ্ণ সেবার অধিকার আছে। তাহলে এখানে কোন প্রতিহীনা রমণীর কথা বলা হয়েছে? না, যে প্রতিহীনা রমণী কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ প্রেমকে ভালোবাসে না, এখানে সেই প্রতিহীনা রমণীর কথা বলা হয়েছে। গোবিন্দ বলছে, মাগো আপনাদের গৃহে যদি কোনো সদবা রমণী থাকে আমি তারই হাতে ভিক্ষা নেব। আর মা আমি শুধু যোগী নই মা, আমার কিছু গুণী মন্ত্র জানা আছে, আমি সে সদবা রমণী হাত থেকে বলে দিতে পারি তার প্রতি আয়ু বার্তার কথা, তার সংসারে মঙ্গল অমঙ্গলের কথা। ছোটিরে মনে মনে ভাবছে তাহলে ব্যাপারটা তো মন্দ নয়, বৌমাকে ডেকেই দেখি। তাই জটিল বলছে, বৌমা বৌমা দেখো বাইরে এক যোগী এসেছে, তুমি তাকে কিছু ভিক্ষা দিয়ে দাও। রাধারানী আমার বলছে, মাগো যোগী ভিক্ষার কথা বলো না, বলো না। যোগী ভিক্ষার কথা বলো না, ও বলো না। যোগী ভিক্ষার আর কথা বলো না, বলো না। যোগী ভিক্ষার কথা বলো না, বলো না গো বলো। বলো না গো, বলো না গো, বলো। বলো না গো, বলো না গো, বলো না গো, বলো না। বলো না গো, বলো না গো, বলো না গো, বলো না। বলো না গো, বলো না গো, বলো না গো, বলো না। যোগী ভিক্ষার কথা বলো না,
মাছ যেই না ভিক্ষা পাত্রনে ভিক্ষা দিতে যাবে, অমনি যোগী বেশে গোবিন্দমা বলছে, আমি তো এই ভিক্ষা নেব না। রাধারানী বলছে, তাহলে তুমি কোন ভিক্ষা নেবে? গোবিন্দমা বলছে, আমায় মানে ভিক্ষা দাও গো রাধে। আমায় মান ভিক্ষা দাও গো রাধে। মান ভিক্ষা দাও গো রাধে। আমায় মান ভিক্ষা দাও গো রাধে। তোমার মানের লাগি যোগী সাজা, মানে ভিক্ষা দাও গো রাধে। তোমার মনের লাগি যদি সাজা, মান ভিক্ষা দাও গো রাধে। মনের লাগি যদি সাজা, আর আমাকে দিও না সাজা। তোমার মনের লাগি যদি সাজা, আর আমাকে দিও না সাজা। তোমার মনের লাগি যদি সাজা, আর আমাদের দিও না সাজা, মনের লাগি যদি সাজা, আর আমাকে দিও না গাইবো হরি গো হরি গো। যদি সাজা, আর আমাদের দিও না সাজা। তাই মান ভিক্ষা দাও গো রাধে। তাই রাধারানী আমার বলছে, ওগো বধূ, তুমি আমার মানের দায়ে আজ এভাবে যোগী সেজে এসেছো। তেমন সময় ধনী আমার কি করলো না, তন্ডুল তেজিয়া ধনী বধূ বলে ও গো তন্ডুলতে দিয়ে ধনী বধূ কোলে নিল। তন্ডুলতে জিয়া ধনী বধূ কোলে নিল। এবার তন্ডুলতে দিয়ে ধনী বধূ কোলে নিল। দীনবন্ধু আনন্দ বাড়িল, দীনবন্ধু দাসের মনে আনন্দ বাড়িল। দীনবন্ধু দাসের মন আনন্দ বাড়িল। দীনবন্ধু দাসের মনে আনন্দ বাড়িল। বধূ কোলে নিল, ও গো তন্ডুলতে দিয়ে ধনী বধূ কোলে নিল। তন্ডুলতে জিয়া ধনী বধূ কোলে নিল। তন্ডুলতে দিয়ে ধনী বধূ কোলে নিল। তন্ডুলতে জিয়া ধনী বধূ কোলে নিল। এইখানে রাধা কৃষ্ণের মিলন হইল। 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 চাঁদবদনী ভক্তগণে হরি হরি বলো। চাঁদবদনী ভক্তগণ হরি হরি বলো। হরি ভক্তগণে হরি হরি বলো। চাঁদবদনী ভক্তগণ হরি হরি বলো। বধূ কোলে নিল, ও গো